যখন ঘুমোতে যাবেন ভালো করে ওযু করে শুয়ে পড়বেন এবং শোয়ার সময় কয়েকবার আপনি এই দুটি শব্দের জিকিরটি করবেন। যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দিবে। ঋণের বোঝা আল্লাহ পাক হালকা করে দিবে। ঋণ পরিশোধ করবার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবং যত প্রকারের মুসিবত আছে, দুশ্চিন্তা আছে, টেনশন আছে, সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এই জন্য ঘুমানোর পূর্বে কিছু আমল আছে, আপনি এই দুটি শব্দের জিকিরটি কয়েকবার যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, অর্থাৎ বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, সব সময় ইস্তিগফার পাঠ করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে সে কখনো কল্পনা করতে পারবে না আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যত প্রকারের বিপদ হবে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আর যদি সম্ভব হয় পুরোটা পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে ছোট্ট করে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক কম পক্ষে 70 বার তওবা করি। অন্য হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করে। চিন্তা করছেন? এই জন্য মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মতেরা তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না আল্লাহ তাআলা বিপদ থেকে তাকে হেফাজত করবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নম্বর কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেবে। রিজিকের টেনশন আমাদের সবচেয়ে বড় টেনশন, যে রিজিক কিভাবে কামাই করব, কাজের চিন্তা, চাকরির চিন্তা, ব্যবসার চিন্তা। যদি আপনি নিয়মিত ইস্তিগফার পাঠ করেন, ইস্তিগফার জিকির করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ফয়সালা করে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। 3 নাম্বার ওমিন কুল্লি হাম্মিন ফারজা। আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে দুশ্চিন্তা থেকে হেফাজত করবে, টেনশন থেকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি থেকে আপনাকে হেফাজত করবে। সমস্ত দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে, পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। কল্পনা করা যায়? এরপরে 4 নাম্বার ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গজব থেকে, বড় বড় আযাব থেকে হেফাজত করবে। তার আশেপাশে গজব নাজিল হবে, আযাব হবে, ঘূর্ণিঝড় হবে, সিডর হবে, তার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাকে হেফাজত করবে। 5 নম্বর মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। হাত তুলতে দেরি হবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার হাত কবুল করে নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার পাঠ করলে আসমান থেকে রহমতের বৃষ্টি দ্বারা চালু হয়, সমুদ্রের মধ্যে রহমতের পানি আসে, ফলে ফুলে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়।
ধন দৌলত বৃদ্ধি করে দেয়, সন্তানাদির মধ্যে আল্লাহ তাআলা বারাকা নাজিল করে, সন্তানাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে, অধিক পরিমাণে সন্তান হবে। যাদের সন্তান হয় না ইস্তিগফার পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন। কারণ আল্লাহ বলেছেন যদি ইস্তিগফার যারা পাঠ করে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ এদের আওলাদ এদের সন্তান বাড়িয়ে দেয়। অনেকের সন্তান হয় না, বিবাহের 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, সন্তান হয় না। বেশি বেশি তওবা করুন, ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিবেন, ওয়াদা দিয়েছেন। আপনি আল্লাহর কাজ করুন, আপনি আল্লাহর হুকুম মানুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। স্বাভাবিকভাবে দুনিয়াতে মালিকের কাজ করলে মালিক কিন্তু বেতন দেয়, মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহর হুকুম মানলে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবে, আপনি আল্লাহর হুকুম মানলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আপনি আল্লাহর হুকুম মানবেন না তো আল্লাহও তো আপনার হুকুম মানবে না, আল্লাহও তো আপনার কথা মানবে না। এই জন্য আল্লাহর হুকুম মানুন, আল্লাহর কথা মতো চলুন। বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। যাদের সন্তান হয় না এদের সন্তান হবে ইনশাআল্লাহ, হবেই হবে, বিশ্বাস রাখতে পারেন। আর যে বিশ্বাসটা থাকলে তো ঈমানই নাই।